হাই রে অদৃষ্টির লেখো, একটি নিশিও আমি স্বামীকে ধরে রাখতে পারলাম না। হাই রে ভাগ্য আমার, বাসর ঘরে আজ আমি বিধবা শিখে গেলাম। ঠাকুর আপন বলে জগতে আমার আর কেউ রইল না। আমার সুখ যেন শেষ হয়ে গেল, আশার আলো আমার নিভে গেল পৃথিবীর মাঝার হইতে। আমার ভেঙে গেছে সাদের ধুল খেলা, হইল না তবু আশার গাদলি। শোনো বিদায় বেলা, হইল না তবু আশার গাদলি। শোনো বিদায় বেলা, আমার ভেঙে গেছে সাদের ধুলো খেলা। বলো স্বামী, কথা বলো। ভেঙে গেছে সাদের ধুলো খেলা, হইল না তবু আশার গাদলি। শোনো বিদায় বেলা, হইল না তবু আশার গাদলি। শোনো বিদায় বেলা। নিয়তি একই বিচার, কেড়ে নিল শান্তি আমার। নিঠুর নিয়তি একই বিচার, কেড়ে নিল শান্তি আমার। শূন্য বিদায় বেলা, সাঙ্গ হলো মোর খেলা। হইল না তবু আশার গাদলি। শূন্য বিদায় বেলা।
বিধাতা একই কেড়ে নিল গো পতি আমার। মরা পতি আজি বুকে ধরিলা ভাসিলাম সাগর জলে সাঙ্গ হলো মোর খেলা হইল না তব আশার কাতরে শূন্য বিদায় বেলা। ধুলো খেলা হইল না তব আশার কাতরে শূন্য বিদায় বেলা হইল না তব আশার কাতরে শূন্য। আর সে কোনদিন কথা বলবে না, আমায় বেগুলা বলে ডাকবে। হে কি ঠাকুর, আমি যেন 2.5 দিনের সেটাকের ছাড়া এই আমরার কালবৈশাখীর ঝড়ে আমি যেন বাসা ভেঙে পড়ে গেছি এই সাগরের জলে। আমি যে পিতা মাতা হারিয়ে আমি যে বড় ক্ষুধার্ত। ওই তো আমার সম্মুখ দিয়ে যেন কি ভেসে যায়। আমি আর বিলম্ব করবো না ঠাকুর, ওই ক্ষুধা নিবারণ করার জন্য আমি একটু এগিয়ে যাব, ওই বস্তুকে আমি ভক্ষণ করবো ঠাকুর। কি কে তুমি মা? আমি জনম দুঃখিনী। ওগো কাকা, কি হয়েছে? কেন তুমি খাখারবে কাঁদছো? বলো বলো। আমি 2.5 দিনের সেটাকের ছাড়া এই কালবৈশাখীর ঝড়ে ওই বাসা ভেঙে আমি পড়ে গেছি এই সাগরের জলে মা। আচ্ছা, আমি পিতা মাতা হারিয়ে আমি যে বড় ক্ষুধার্ত, তুমি আমায় একটিবার খেতে দাও না মা। না না কাকা, আমার কাছে কোনো দ্রব্য নেই, আমি তোমায় কি খেতে দেবো বলো? এই কি বলছো মা? তোমার হাসতে খাওয়ার নেই? ওই তো আমি তোমার কলার মান্দাসের মধ্যে খাওয়ার দেখতে পাচ্ছি না। দাও না মা, ওই তোমার ওই খাওয়ারকে আমি ভক্ষণ করবো। না কাকা, তুমি আমায় মা বলে সম্বোধন করছো, আমার স্বামীকে তুমি ভোজন করবে? আমি যদি সত্যি তোমার মা হতাম, তুমি
কি এই কথা বলতে পারবে আমায়? কি বলছো মা? কাকা গো, তাহলে তুমি আমায় খেতে দেবে না মা? আমি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় আমি ভেসে বেড়াচ্ছি আমার সাগরের মধ্যে মা। ভাসতে ভাসতে হয়তো আমার প্রাণ খানা চলে যাবে মা। তুমি একটু আর খেতে দাও। আমি তোমায় খেতে দেবো, আমার একটি কাজ করে দেবে? কি বলছো মা? হ্যাঁ তুমি আমায় খেতে দেবে, হ্যাঁ। কিন্তু আমি কি করে তোমার কাজ করব মা? আমি যে 2.5 দিনের শেষ কাকের ছানা, আমার রঙে পালক গজিয়ে নি, আমি কি করে তোমার কাজ করব মা? বলো জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, তোমার সর্বকে পালক গজিয়ে যাবে, কি বলছো তোমার মা? উদর পূর্ণ হবে কাকা। তোমার কথা যদি সত্যই হয়, আমি এই মুহূর্তে ওই মায়ের নাম স্মরণ করবো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা। এবার পারবে তো? হ্যাঁ মা, এবার আমি নিশ্চয় আমার পিতা মাতাকে আমি খুঁজে নেব। আমার ক্ষুধা নিবারণ হয়েছে মা। বেশ, আমার মায়ের বাড়িতে তোমায় একটি পত্র দিয়ে আসতে হবে। কি বলছো মা? হ্যাঁ তোমার মায়ের বাড়ি ওই পত্র নিয়ে যাব হ্যাঁ, মা? বলো। তুমি যে পত্রখানা আমায় দিবে, ওই তোমার মায়ের বাড়ি আমার দেখা নেই মা। কি করে তোমার আমি ওই মায়ের বাড়ি যাব? আমি তোমায় সব বলে দেব। বেশ মা, তাহলে তুমি আমায় পত্রখানা দাও। বেশ, তুমি অপেক্ষা করো, আমি পত্র লিখিত করে তোমার ঠোঁটে আমি তুলে দেব। পত্র লিখবো, আমার কাছে এমন কোনো দ্রব্য নেই, তাই আমি কি করব? আমার এই শাড়ির অঞ্চল ছিঁড়ে আর নয়নের জলে কালি করে লিখবো আমার দুঃখের কাহিনী। তাই আমি লিখবো এই মুহূর্তে মায়ের বাড়ি পত্র দেওয়ার জন্য। লেখি পত্র মান্দা চুব সিয়া গো, ও কি হাই গো, লেখি পত্র মান্দা চুব সিয়া ও শোনো মা গো, লিখে জানাই আমার স্বামী গো আর বেঁচে নাই। হাসিলাম এই না গঙ্গার জলে, ওই অঞ্চলে ছিলি আমি পত্র যেবা না বই আমি নয়নের জলে করিলাম কালি। ও প্রণাম জানাই গো মাতা, প্রণাম জানাই আমার পিতা, প্রণাম জানাই 6টি বৌদি দাদা। ও লিখি পত্র মান্দা চোব সিয়া গো, ও কি ও হাই গো, লিখি পত্র মান্দা চোব সিয়া গো। আমার পত্র লিখিত হয়ে গেছে, এবার না আমি তোমার ঠোঁটে আমি তুলে দিলাম। বেশ মা। মা, বলো।
তুমি যে আমায় পত্রখানা দিলে, এই পত্র নিয়ে যাব তোমার মায়ের বাড়ি। হ্যাঁ, তোমার মায়ের বাড়ি আমি যে চিনি না মা, তুমি আমায় বলে দাও এই পত্র নিয়ে আমি কোন সময় দেব? বেশ, তাই শোন, আমি তোমায় বলছি। সে তো কাকা রে, মায়ের বাড়ি দিও সমচার। জানি নগো পত্র মোর দিয়ে এসো মায়ের গো। ওরে যখনই জননী মোর স্নান করিতে যা, সরে নয়ন গরি পত্র না দেবে। জানি জননী মোর সঙ্গেতে জলেতে ঝম্প দিয়ে মারা যাবে। আমার মায়ের 7টি সন্তান আমরা, তার চেয়ে ছোট কন্যা হচ্ছে আমি। মায়ের এক কন্যা আমি, বেহুলা নাচনি। যদি মা শোনে বেহুলা অমরার সাগরে ভেসেছে স্বামীর কারণে, হয়তো মা প্রাণে মারা যেতে পারে। সে প্রাণ বিসর্জন না মা, না, আমি সেই সময় পত্রখানা দেব না মা। তাহলে আমি কোন সময় পত্রখানা দেব? তুমি একটিবার আমায় বলে দাও। আঙিনাতে আছে কাগা গো, সে চন্দনের গাছ, তার নিচে আছে কাগা ডালিমের গাছ। ওরে যে সময় জননী মনে সুখাইবে কে, সেই সময় দিও তুমি আমার উজানি নগরে চন্দন বৃক্ষ রয়েছে, সে চন্দন আমাদেরই গৃহ আছে। মা যখন আমার 6টি বৌদি মিলে কেশ শুকাতে যাবে, সেই সময় উদ্দেশ দিলে মা আমার প্রাণে মারা যাবে। কি বলছো মা? হ্যাঁ কাকা, তাহলে কোন সময় দেব? যখন কেশ শুকাতে যাবে মা চন্দন বৃক্ষের নিচে, সেই সময় আমার উদ্দেশখানা দিয়ে আসবে। বেশ মা, বেশ, আমি আর বিলম্ব করব না। এই পত্রখানা নিয়ে যাব সেই উজানি নগর, ওই তোমার মায়ের বাড়ি। তাই তুমি আমায় একটিবার প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কাজ সফল করতে পারি মা। প্রাণ ভরে আশীর্বাদ করি তোমার যেন মনোবাসনা পূর্ণ হয়। এসে কাকা এসে। হয়তো শ্বেত কাকা মারেই নিকটে ছুটে গেল। ওগো মা, আমি বিদায় নেওয়ার সময় বলেছিলাম মা, যে বিদায় নিয়ে যাচ্ছে আর বুঝি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাই হলো মা, বিবাহ দিলে আমায় চম্পক নগরে কত সুখের আশায়, তাই না? কিন্তু আমার ভাগ্যে তো আর সুখ নেই, তাই তো আর সুখ সইল না গো মা। এত সুখ ভগবানের সইল না। বাসর ঘরে হলাম আমি স্বামী হারা। এই জগতে যেন কোনো নারী বাসর ঘরে স্বামীকে না হারায়। আমি ঠাকুর তোমার কাছে কামনা করি গো। ও সুখ গেল রে
মনে গো শুধু দুঃখ রইল মনে। গেল রে বধুয়ারো সদে গো দুঃখ রইল মনে। অষ্টম বৎসরে নাবালিকা মা বেহুলা মা তাকে পাঠিয়েছি শ্বশুরালয়ে, তাই তো মনটা বড় কুগাইছে। বৌমা, ও বৌমা, যাই মা। তবচরণে প্রণাম মা। আশীর্বাদ করি, চিরসুখী হও। মাগো বলো মা। মনটা বড় কুগাইছে আমার, তাই আগামী রজনীতে মা বেহুলাকে পাঠিয়েছি তার শ্বশুরালয়ে। জানি না হতভাগিনী কেমন রয়েছে। আজ অষ্টমঙ্গলার দিন, আমার আলাই দোলাইকে ডেকে মা বেহুলাকে আনবার ব্যবস্থা করো। সত্যি বলছো মা, আগামীকালকে বিয়ে হয়েছে বেহুলার, তাই অষ্টমঙ্গলার জন্য এই মুহূর্তে আপনার দুইটি ছেলেকে আনতে পাঠাতে হবে মা। আলাই ও দোলাই, প্রণাম হই মা, আশীর্বাদ করি, চিরসুখী হও। বৌদিমণি, চিরসুখী হও ভাই। ছোট বৌদিমণি, বলি মা গো, বলো। আমায় ডেকেছ? হ্যাঁ, কেন মা? আজকে যে অষ্টমঙ্গলার দিন, তোমার বোন বেহুলাকে শ্বশুরালয়ে পাঠিয়েছি। জানি না হতভাগিনী কেমন আছে, তাই তোমরা দুই ভাই গিয়ে তোমাদের বোন বেহুলাকে নিয়ে এসো। মা গো, বলো। আমরা জানি মা, যে বেহুলাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না। সত্যি, সেই কারণে একা ঘরে ডুকরি ডুকরি কান্না করছো মা গো। বলি মা, অমন করে কেঁদো না মা। আমাদের তো বেহুলা ছাড়া কোনো বোন নেই, তার জন্য আমাদের মন খারাপ করে মা গো। মা, যখন রয়েছি দু ভাই, যাব আমরা দু ভাই গিয়ে আমাদের বোন আর ভগ্নিভূমিতে ফিরিয়ে নিয়ে আসবো। বেশ, তুমি মেলানির ভার সঙ্গে নিয়ে যাবে। আমার মা বেহুলা মেলানি খেতে বড় ভালোবাসে। মা, তুমি মেলুনি সাজিয়ে রেখেছো? হ্যাঁ, তবে দাও, আমায় মেলুনি দাও। বৌমা, বলো মা। নিয়ে এসো। বৌদিমণি, বলো ভাই। বাড়িতে আমরা যখন চলে যাব, সবসময় মায়ের সঙ্গে থাকবে, দেখবে মা যেন কখনো কান্না না করে। বৌদিমণি, বেশ ভাই, চিন্তা করো না, মায়ের পাশে তো আমরা সবসময় আছি। হ্যাঁ, তাই করবে। মা কেমন? যা করি তার থেকে আমরা মাকে সান্ত্বনা দিয়ে আমরা রাখি মাকে। হ্যাঁ, কোনো চিন্তা করো না ভাই, মায়ের জন্য আমরা রয়েছি সবসময় মায়ের পাশে। আলাই, মা, এই নাও। মা গো, বলো। সত্যি মা, কত সুন্দর মেলুনি সাজিয়ে দিচ্ছ, তাই না? হ্যাঁ। তাই দেরি না করে আমরা আসছি। কেমন? বলি মা, আমরা চলে যাচ্ছি, তুমি ভালোভাবে থেকো মা গো। ঠিক আছে, আমার জন্য চিন্তা করতে হবে না। গৃহে রয়েছে 6টি পুত্রবধূ আমার, তারা নিশ্চয়ই আমার খেয়াল রাখবে। তোমরা অতি কুশলে ফিরে এসো। কেমন? তাই হবে মা, আসছি। কেমন? এসো। কি বৌমা, আজ যেন শ্বেত কাকা খা খা রবে ডাকে। জানি না কোন মঙ্গলের
বার্তা নিয়ে এসেছে আমাদের গৃহ মাঝে। ওরে কাগা, হয় যদি সুখবর বসবে গিয়ে কাঁচা ডালে, যদি হয় অমঙ্গলের খবর বসবে গিয়ে শুকনো ডালে। দেখি যেন শুকনো ডালে গিয়ে বসলো, তবে কি অমঙ্গল? হে না বৌমা, বলো মা। দেখো দেখো শ্বেত কাকা একখানা পত্র ফেলে গেল। সত্যি বলেছো মা। ঠিক আছে, আমি পত্রখানা দেখছি। মাকু, বলো। এই পত্র তো আমাদের বোন বেহুলার। বেহুলা? হ্যাঁ মা। বেহুলা পত্র লিখেছে আমায়? হ্যাঁ মা। বৌমা, অতি সত্তর পাঠ করে শোনাও আমায়, আমার হতভাগিনী কি লিখেছে এই পত্রে। মাকু, সর্বপ্রথমে লিখেছে, ওগো আমার পূজনীয় মা, সর্বপ্রথমে তুমি আমার প্রণাম। বড় আশা করি আমার বিবাহ দিয়েছিলে চম্পক নগরী, কিন্তু কি করবো মা, আমার অদৃষ্টি এমন ছিল আমি কোনোদিন ভাবতে পারিনি। অদিষ্টে আমার বেহুলার কি হয়েছে মা? এই কথা যদি আপনি শুনেন, স্থির হয়ে থাকতে পারবেন না মাকু। বৌমা, আমি কোনো কথা শুনতে চাই না, অতি সত্তর ওই পত্র পাঠ করে আমায় শোনাও। শুনবে মাকু? মাকু, আমারই অদৃষ্টি এমনই ছিল, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মারি কালভুজঙ্গি দংশন করেছে। বৌমা, কি কথা শোনালে আমায়? আমার হতভাগিনী এই বিয়ের বাসরে ঘরে বিধবা হয়েছে। হায় ঠাকুর, এ কি অদৃষ্টে লিখেছিল? তারপরে আমার বেহুলা এখন কোথায় আছে? আরো লিখেছি মাকু, বিয়ের রাত্রে বাসর ঘরে আবার স্বামীকে দংশন করেছি। মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে আমি ছুটে চলেছি সাগরে জলে, ভাসতে ভাসতে আমি দেবপুরে যাব। দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। মাকু, স্বামীকে হারিয়ে পাগলিনী হয়ে গেছে বৌমা। মাকু, তুই আমায় কাদালে ওরে মা বেহুলা দাড়ি কালে। আমায় কাদালে ওরে বেহুলা হৃদয় কার। ওরে ফিরে আয় বালি, বালি ফিরে আয় বড়ি করে। ওই অঞ্চলের নিধি বেহুলাকে বসালো জলে।
ওরে হাই রে আমার দারুণ বিধি বাঁচাইয়েছিল কপালে ওরে বেহুলা একটিবার এই হতভাগিনী মায়ের কথা তোর মনে পড়ল না পারলি আমায় ছেড়ে অমন করে সাগর জলে ভাসতে পারলি মাগো একটি সে তাকে কথা শুনে এমন ভাবে যদি ভেঙে পড়ো না, না। তাহলে কি চলবে? আপনার দুটি ছেলে আলাই দুলাই গেছে আনতে, ওরা না ফিরে আসলে আপনি বেহুলার কোনো ভালো মন্দ না না খাবে না, মা। আলাই দোলাই জানে না আমি জানতাম ওই 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 বংশে মেয়ে দিলে আমার মেয়ের অমঙ্গল হবে আমি এই জন্য দিতে চাইনি তার ছয়টি সন্তানকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে আজ আমার জামাতাও এই না আমি আমার আমার রামকানাইকে পাঠাবো এই না এই কানাই ফিরিয়ে দে আমার বেহুলাকে আমার পক্ষে ফিরিয়ে দে এই পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় আরে ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ডাকিবে পিতা বলে ডাকিবে পিতা বলে কে দিবে সত্যটা ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় বাবা না খাই একটিবারই পিতা বলে না আরে চিল্লি না রে সোনার জাদু আরে চিল্লি না রে সোনার জাদু ভাসালি দরিয়া ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় কেউ নেই এই চম্পকি নগরে পিতা ডাকবার মতনই কেউ নেই নিঃস্ব করে দিল এই বেরিচা কুমড়ি কানি আজই অষ্টমঙ্গলার দিন কত আনন্দর দিন
কত বাদ্য গণে কত নৃত্যই গণ নৃত্য গীত করবে আমার গৃহ মাঝারে। আজ আমার এই চম্পলানগর যেন শ্মশানে পরিণত হয়ে গেল। এই মহানন্দর করে দিলে জ্বালাই দুলাই আসবে তার বোনকে নিতে। আমি তাদেরকে কি বলবো? আমি তাদেরকে কি জবাব দেব? দাদা ভাই চলো দাদা চলো, আর দেরি না করে আমরা এই পথ ধরে গেলেই তাই বাসা বাড়ি পৌঁছে যাবো। সত্যি দাদা, আজকে অনেক বিলম্ব হয়ে গেল। আমরা যে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, জানি না আর কত দূর গেলে সেই তাহাই মশাইয়ের বাড়ি আমরা খুঁজে পাবো ভাই। দাদা এত দূর পথ অতিক্রম করলাম, চম্পকনগরে প্রবেশ করেছি, কিন্তু চম্পকনগরে কোনো সারা শব্দ নেই, অন্ধকারে পরিণত হয়েছি যে বুঝতে পারছি না আমি। ছোট আছিস, কিছু বুঝতে পারবি না। রাত্রি জেগেছে তো, তাই সকলেই ক্লান্ত বোধ হয়েছে, যার জন্য ঘুমিয়ে পড়েছে। ঠিকই বলেছো দাদা। কিন্তু ওই দেখ অদূরে একখানা বাড়ি দেখছিস না, অনেক আলো দেখাচ্ছে, সেটাই বুঝি আমাদের তাই মশাইয়ের বাড়ি। তাই বুঝি? সব একটিবার আমরা গিয়ে ডাকবো, তাই মশাই বলে ও তাই মশাই। কে কে দাহে মশাই বলে চিৎকার করেছে? ও এই তালাই দুলাই এসেছে আমার গৃহ মাঝারে। আমি একটি বারে দরজা খুলে দেখি, দেখি আলাই দুলাই এসো বাবা ভিতরে। মশাইয়ের প্রণাম হয় তাই মশাই। আশীর্বাদ করি বাবা। তোমার বাবা মারা কেমন আছে বাবা? পিতা মাতা তো কুশলেই আছে তাই মশাই। ভালো আছে তাই? হ্যাঁ, কিন্তু আপনার কি হয়েছে তাই মশাই? আমার আমার কি হয়েছে? কি বলেছে তোমরা? এই মহানন্দর দিনে আমার কি হবে? তাই মশাই আমরাও তো ভাবছি আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, চম্পকনগর মহা আনন্দের দিন, কিন্তু এই মহানন্দ দিনে আপনি রাজ পোশাক পরে রেখে এই এমন পোশাক পরিধান করেছেন, আর ওই একা করে বসে টুকরো টুকরে কান্না করছেন তাই মশাই। দুলাই তাই মশাই আজ এই মহানন্দর দিনে আজ কেন কেন আমি এই ঘরে বসে কান্না করেছি? আজ যদি আমি বলি হয়তো তোমরা স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। বলি তাহাই মশাই বলো কি এমন কথা বলবেন যার জন্য আমরা স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবো না? কি নিয়ে এসেছো বাবা? এ হচ্ছে বেলুনির ভাণ্ড। বেলনের ভাণ্ড কি খাবে বাবা? কেন আমাদের নতুন জামাতা, আমাদের বোন, আপনি মাহিমা সকলেই খাবেন। সত্যি বলেছ, আমি খাবো, তোমাদের মহিমা খাবে, তোমাদের বোন বেহুলা খাবে, তোমাদের জামাতা খাবে। তাই মশাই এ কথা বলতে বলতে আপনি কান্না করছেন কেন তাই মশাই? বলুন বলুন আজকে দিনে কি হয়েছে এমন যার জন্য আপনি কান্না করছেন তাই মশাই? মিষ্টি নিয়ে এসেছ, তোমাদের ব্যর্থ হয়ে যাবে। আজ মিষ্টিকে খাবে, আজই তোমাদের জামাতা খাবে। সে তো বেঁচে নেই, সে তো বেঁচে নেই বাবা। কি বলছেন আপনি তাই মশাই? আপনার মতিভ্রম হয়েছে, বয়স তো অনেক হয়ে গেছে, সেই কারণে আপনার কথা আমরা কিছু বুঝতে পারছি না। আপনি একটু প্রকাশ করে বলুন তাই মশাই। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর খেয়ে তোমাদের গৃহ মাঝারে আমি বিবাহ দিয়েছিলাম, বিবাহ দিয়ে এসেছিলাম, সেই লৌহ বাসর ঘরে রেখেছিলাম একটি নিশির জন্য। পূর্ব জন্ম হইতে চাকমুড়ির সঙ্গে আমার বিসম্বাদ, তাই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ওই পত্তারের আগে করেছে ধ্বংস। একই কথা শোনালেন আপনি? আমাদের নতুন জামাতাকে পদ্মার কাল্লাহিনীতে দংশন করেছে। ভাই দাদা চল না একটিবার দেখে আসবো আমাদের নতুন জামাতাকে।
চলো আমাদের মন বেহুলা হয়তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে ভাই। চলো 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 দেরি না করে। দাঁড়াও বাবা আলাই দুলাই। তোমাদের 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 হয়তো দর্শনে হবে না তোমাদের জামা থাকে। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যখন প্রাণে মারা গেল, আমার বৌমা তার মৃত্যু স্বামী নিয়ে একটি কোদালি ভেড়া নিয়ে হাসতে ভাসতে যাচ্ছে সে দেবপুরে তার মৃত্যু স্বামী ফিরিয়ে আনার জন্য। দাদা দাদা কি বলছেন? ভাই মশাই কি বলছে? আমাদের বোনকে আপনি ভাসিয়ে দিয়েছে, আপনার সন্তান মারা গেছে, তার সঙ্গে আমাদের বোনকে ভাসিয়ে দিয়েছে। এটা করতে পারলেন তো হয় মশাই? কি এমন অপরাধ করেছিল ছোট্ট ওই নাবালিকা আমার ছোট্ট বোনটি, যার জন্য ওর মৃত্যু স্বামীর সঙ্গে ওকে ভাসিয়ে দিলেন? আপনার সন্তানকে কি আমার মনে মেরে ফেলেছে, যার জন্য পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ওর সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে? আলাই, আমি বৌমাকে কত বারণ করলাম, বৌমা আমার পুত্র প্রাণী মারা গেছে, আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও। ওই গুন্ডরিয়ার মা শ্মশানে গিয়ে আমার পুত্রের সব কাজ করবো। বৌমা আমার পুত্রকে দিল না, তারই কিন্তু স্বামী পাওয়ার জন্য হাসতে ভাসতে যাচ্ছে সে দেবপুরে ভালাই তোলায়। বিশ্বাস করি না তাই মশাই, আমরা আপনার কথা বিশ্বাস করি না। আমরা ঠিকই বুঝতে পারছি আপনার পুত্র প্রাণে মারা গেছে বলে আমাদের ছোট্ট নাবালিকা বোনকে জোর করে আপনি সাগরে ভাসিয়ে দিয়েছে। কারণ ওই বোন বেহুলা শুধু আমাদের বেহুলা, ও তো আপনার নিজের কোটা নয় তাই মশাই। কি বলছো? আপনি চম্পক নগরীর রাজ্যে যাচ্ছেও থাকো, আমার বাপ তো ঘৃণা হচ্ছে তাই মাতা। আপনার মনে করি দয়া মারা নেই, আপনি একজন নিষ্ঠুর ভাই দাদা। গুরুজনদের অমনি করে বলতে নেই, সত্যি বলেছ, গুরুজনদের অমনি করে বলতে নেই। তাহলে মশাইয়ের মতে ভ্রম হয়েছে, ইহা সত্য। কেন হবে না ভাই? ওর যে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ভাই। ভাই মশাই বলো পাশত্ব হয়ে গেছে যে। ধুলাই, তুমি সত্যি বলেছ। আজ যদি নিজের কন্যা হতো আমি এই সাগর জলে ভাসিয়ে দিতে পারতাম না। আজ অপরের মেয়ে বলে একটি মৃত্যু লোকের সঙ্গে তোমাদের মনে বেহুলাকে ভাসিয়ে দিয়েছি। সত্যি বলেছি। তাই মশাই অপরাধ মার্জনা করবে, ছোট্ট ভাই তো মনের আবেগে আপনাকে অনেক কটু ভাষায় গালিগালাজ করেছে। তাই মশাই আমাদের মনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, যথাসাধ্য চেষ্টা করব। শুধু আপনি একটু আশীর্বাদ করুন না তাই মশাই। আর বলুন না, আপনাকে যা গালিগালাজ করেছে আপনি মনে কিছু করবেন না আমাদের ছোট ভাইয়ের। আমি তোমাদেরকে নিজের সন্তান অর্পণ করি, আমি তোমাদের করলাম ক্ষমা। তোমরা আর বিলম্ব করো না। তোমাদের বোন বেহুলাকে যদি আমি যাও, তোমরা বেহুলা বেহুলা বলে চিৎকার করো, হয়তো তোমাদের কণ্ঠস্বরে যদি শুনতে পারে তোমাদেরকে দাদা দাদা বলে ডাকবে। আমাদের বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, নিয়ে আসতে যদি পারি আপনার প্রাসাদে অবশ্যই নিয়ে আসবো। তো হয় মশাই সত্যি বলেছি। চলো 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 চলে গেল। আলাই দুলাই এসেছিল তার মনিকা নিতে, তারা যেটা ব্যাপক হয়ে ফিরে চলে গেল। কেউ রইল না এই চম্পক নগরে, আমি একা। আমার পুত্র লক্ষিন্দর, আমার বৌমা আমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে দেবে পড়ে যাচ্ছে। ওই তো চলে যাই, ওই তো বৌমা আমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে দেবে পড়ে যাচ্ছে। আমি যাবো আরেকটি বার নিজের দর্শন করে আসবো আমার পুত্র লখাইকে। লক্ষ
আয় রে ফিরে ফিরে আয় রে ফিরে ও বেহুলার কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোরে জানানা আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে ও বোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোরে জানানা আই বেহুলা মোদের কোলে ডাক না একবার দাদা বলে রে আই বেহুলা মোদের কোলে ডাক না একবার দাদা বলে রে একটি কদলির মানুষ ছিল আমাদের দিকে ভেসে আসছে ওখান থেকে মনে হয় আমাদের বলবে কণ্ঠস্বর ভেসে আসছে দাদা সত্যি বলেছিস ভাই আমরা যে বেহুলা বলে ডেকেছিল ওরে ওরে আমাদের ডাক শুনতে পেয়েছে সে দাদা বলে ডাকছি মন্দাস থেকে দেখ টিপ টিপ করে যেন একখানা বাতি জ্বলছে
মন্দাসের উপরে বসে রয়েছে সেই আমাদের ছোট্ট বোনটি। ওরে চল না, ওরে আমরা আরেকবার ডাকবো, বোন বেহুলা! বেহুলা, তুমি কি? কেন এসেছো আমার নিকটে? বাহ, কেন? আমরা কেন এসেছি তোর নিকটে? বাহ, বাহ, বাহ। আমরা তোর বড় দাদা। ওরে, তুই আমাদের সকলকে ছেড়ে এমনি করে সাগরে জলে ভেসে চলে যাবি, আর আমরা তোকে তোকে ছেড়ে দেবো? তুই চলে যা। না, 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 বল না, এই বেশ দেখবার আগে ভগবান কেন আমাদের মৃত্যু দিল না? দাদা, বেহুলা, যে আগুন আমার নিভে গেছিল, সেই আগুন তোমরা জ্বালিয়ে দেওয়ার জন্য আমার নিকটে এসেছো না কেন? বোন, না, তোর কোনো আগুন জ্বালাতে আসেনি বোন, শুধু তোকে বুঝাতে এসেছি। পরে বল না, এত সুন্দর রাজপ্রাসাদ, তোর শ্বশুরালয় পরিত্যাগ করে তুই আজ ওই তোর মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে ভেসে চলেছিস সাগরের জলে। বল না বোন, বল না, তোর শ্বশুর ঠাকুর কি তোকে কটু ভাষায় গালিগালাজ করেছিল? না দাদা, তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল? না। তারা যদি তোকে কোনো রকম অপমান করে থাকতো, আমরা তাদেরকে উচিত শিক্ষা দেবো। না দাদা, তারা হচ্ছে ভগবানের সমতুল্য, তারা আমায় কখনো গালিগালা করতে পারে বলো? বেহুলা, তবে কেন বোনা, তবে কেন ওই মৃত্যুর স্বামীকে বক্ষলে সাগর জলে ভেসে চলেছিস বল? দাদা, বোনা মা, আমার স্বামীকে নিয়ে ভেসে চলেছি, শুধু একটি আমারই আশা। আশা? কি আশা? মানব যদি দেবতা নগরে যেতে পারে, নাকি মৃত মানুষের প্রাণ ফিরে পায়, আমি সেই আশাই ভেসে চলেছি আমার সাগরে। আরে ভুল, সে আশা মিথ্যে আশা। কেউ যদি একবার মরে যায়, মরা মানুষ কখনো জীবিত হয় না বল। তুই তো জানিস না, জানিস না, ওরে তুই ছোট্ট আছিস, আই বল, আয়। তুই আমাদের সঙ্গে আই, তোকে আমরা নিয়ে যাবো আমাদের সঙ্গে। বোন রে, আমরা যখন এসেছি তোকে তো অমর করে বাঁচতে দেবো না বোনা মা। জানিস বোন, বলো, জন্মিলে মরিত হয়, অমরকে কথা কয়, চিরস্থির কবিনীর হাইরে জীবন। যে একবারই অলোক চিনি পরলোকে গমন করেছে, তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় বোনা। তুই মানব হয়ে কি করে যাবি সে দেবতা নগরে? দাদা, আর কেমন করেই বা ফিরে নিয়ে আসবি তোর মৃত্যুর স্বামী প্রাণ বোনা? সতীর পতি যদি ফিরে পাই, আমি কেন পতিকে ফিরে পাবো না বলো? হ্যাঁ দাদা, সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিল, ঠিক সেইভাবে আমার পতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। বেহুলা, সাবিত্রী পতিব্রতা নারী ছিল, তাই সে তার সতীত্রী বলে তার প্রাণের প্রতি প্রাণ ফিরিয়ে নিয়েছিল। তুই কি সেই সতী? তুই কি সেই সতী বেহুলা আমাদের বোন, যে তোর স্বামীর প্রাণ তুই ফিরে আনতে পারবি বোনা? কিন্তু আমি তো অসতী নই দাদা। একদিন আমি লৌহ গলায় সিদ্ধ করে দিয়েছিলাম, সেই দিন সকলে উজানি নগরে আমায় আশীর্বাদ করেছে বেহুলা। লৌহ গলায় কেউ সিদ্ধ করে পারে না, তুই যখন আজকে দিনে সিদ্ধ করে দিয়েছিস, তুই সতী এই পৃথিবীর বুকে, তাহলে সতী যদি হয়ে থাকি কেন প্রাণের প্রতি আমি ফিরে পাবো না? না বোনা, ওই অষ্টগন্ডা লোকগুলো সিদ্ধ করা আর একজন মৃত ব্যক্তির প্রাণ ফিরে আনা এক নয় বোন। ওরে, তুই অমন করে বেঁচে যাস রে, তুই আমাদের সঙ্গে ফিরে চল আমাদের ঘরে। আই, ওই তোর মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে। এই নদীর চরের মধ্যে আমরা তোর স্বামীর সৎকার করবো, আর তোকে নিয়ে যাবো আমাদের প্রাসাদে নেবো। দাদা, যে আশায় আমার সঙ্গে কথা বলেছো, সেই আশা আমি পূর্ণ করতে পারবো, তবে আমার একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, কি এমন শর্ত আছে? যখন আমার স্বামীকে অগ্নিতে দাহন করবে, সেই সময় কি এই দুঃখিনীকে দাহন করতে পারো? কি করে সম্ভব বল? এ কি করে হয় বল না? হয় না, হয় না, এ কখনো হতে পারে না। হয় না। আই, তুই একটি বার আমাদের বক্ষ মাঝে ছড়িয়ে দাও। নারীদের যখন বিবাহ হয়,
স্বামীও হয় নারীদের আপন, ভাই বোন সকলেই হয়ে যায় আত্মীয় স্বজন। ও ঘরে ফিরে চল রে ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা। ও তুই ফিরে চল বোন রে। ও বোন ফিরে চল তুই ঘরে ফিরে। ও যে কেউ কি ছিল না বোন রে। ও তোর চম্পলা নগরে ঘরে। মনে স্বামী রবা বলে স্বর্ণ। আমরা পুতুল কিনে দিব ঘরে। ও যে সিঁদুর নেবা তলে চন্দন দিয়ে তোরে সাজাইব আবার শঙ্খে রব বলে স্বর্ণ। আমরা কঙ্কর গিলে দিব ঘরে। আর কি করবো জানিস বোন? আর কি করব? তোর জন্য আমরা সব করতে বাধ্য রে বোন। ওরে ছয়টি বৌদি তোর আমরা দাসী করে দিব ঘরে। আজ নিরামিষে বাজার মগু। আমরা উজানিতে বসব ঘরে। তোর জন্য আমরা নিরামিষের বাজার বসাবো। ছয়টি বৌদি তোর দাসী করে রাখবো। আমায় স্বর্গ সুখ তোমরা এনে দিবে আমার চরণে। হ্যাঁ বেহুলা, আমার স্বামীর মুখের হাসি এনে দিতে পারবে? আমার স্বামী কোনোদিন কথা বলতে পারবে আমার সঙ্গে? বলবি না গো দাদা। তাহলে ওই সর্বসুখ চেয়ে আমার কি লাভ? বেহুলা, দাদা তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? না দাদা। বেশ, তোকে আমি আর নিয়ে যাব না। কিন্তু জানিস বোন, বলো। ছোট থেকে খুব ভালোবাসতাম তোকে। এত খেলাধুলা করতাম, তারপরে যখন খিদে পেত তুই আমাকে বলতে দাদা একটু খেতে দে না, আমি তোকে খেতে দিতাম। আজ দেখ না, মাজনী আজ সুন্দর করে মেলুনে সাজিয়ে দিয়ে পাঠিয়েছে। ওরে আই না, আজ থেকে যখন তোর সঙ্গে আমার আর দেখা হবেই না, একটা মেলুনে শুধু তোর মুখে আমরা তুলে দেব। না দাদা, আমি মেলনি আমি ভজন করতে পারবো না গো দাদা। বেহুলা, হ্যাঁ বেহুলা, এই মেলুনে তুই ভজন করবি না দাদা? আমি মহাপ্রতিজ্ঞা করেছি, যতদিন স্বামী আমার সাড়া দেবে না, অন্য জলে বদন আমি কোনোদিনও দেব না। ভজন যদি নাই করবি, এই মেলুনে যদি আমার হাতে না তুই ভজন করবি, তোকে জোর করে আমি ভজন করাবো না। বল, কিন্তু একটু কথা বলবো, এই সাগরের জলে ভেসে যাচ্ছিস, জানি না
সেই জীবজন্তু হাত থেকে তুই রক্ষা পাবে কিনা। এই মেলোডি, এই মেলোডি শুধু তুই তোর মান্দাজের উপরে রাখ। যখন তুই একটিবার শুধু মায়ের কথা মনে পড়বে, আমাদের কথা মনে পড়বে, এই মেলোডিটা তুই ভক্ষণ করবি। না দাদা, আমি এই মেলনি বা আমি গ্রহণ করতে পারবো না। বেহুলা, বাহ, এই তোর ভালোবাসা, এই তুই আমাদের ভালোবাসার প্রতি দাম দিলি। আরে অপরাধ যদি করে থাকি, আমরা করেছি তোর কাছে অপরাধী, কিন্তু মা তো কোনো অপরাধই করেছিল না। এই মেলোডি কোনো অপরাধই করেছিল না। এই মেলোডি তোর মাদ্রাসা থাকতো শুধুমাত্র তুই খিদে পেলে ভক্ষণ করতে নিলে না। তোর এই মৃত স্বামী তোর কাছে বড় হয়ে গেল না। ওরে যা, তোকে আমি অভিশাপ করছি বেহুলা, অভিশাপ করছি তোকে। যা, ওরে চুপচুপ করে নিবেছে তুই ভিড় বিদেশে, এই অভিশাপ করলাম আমি বেশিয়া। দাদা, ও দাদা, কি করলে তুমি? ভাই দিলা, ছোট্ট বোনকে অভিশাপ করে দিয়েছো। ও অভিশাপেরই যোগ্যতা, ওই আশীর্বাদ পাওয়ার কোনো যোগ্যতা নেই। ও পাবে না আমার কাছে কোনো আশীর্বাদ। বেহুলা, বলো দাদা, ওরে তো না মা, বলো। বড় দাদা অভিমান করতে অভিশাপ করেছি। আর আমি তোকে অভিশাপ করবো না মনে। যাবো যা, তুই যে আশা নিয়ে যে পথের মধ্যে খুঁজে চলেছিস, আমরা আশীর্বাদ করছি প্রাণ ভরে তোর সে আশা যেন পূর্ণ হয়। তুই যেন তোর ভিতর স্বামী প্রাণ ফিরে আনতে পারিস বোনা। বেশ দাদা, কিন্তু বোন রে, বলো। মা বড় আশা করে মেরুনিতে পাঠিয়েছিল, এই মেরুনি পুরাই আমার ফিরে নিয়ে যাই মায়ের কাছে। বলতে পারিস বোন, মাকে আমরা এর কি জবাব দেব? না, তোমরা আমার মায়ের কাছে ফিরে নিয়ে যেও না। এই দেখা যায় বকুল বৃক্ষ, বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো। যেদিন আমার পতি প্রাণ ফিরে পাবো, সেই দিন আমার পতিকে আমি ভজন করাবো, আমি কথা দিলাম। তাই হবে। দাও দাদা, তোমাদেরকে আমি প্রাণে দুঃখ দিলাম আজকের দিনে। এই হতভাগী বোনকে তোমরা সকল অপরাধে ক্ষমা করে আজকের দিনে বিদায় করে দাও। আমাদের আর কি দুঃখ দিলি বল? আমাদের চাইতে তুই তো বেশি দুঃখ মুখে নিয়ে ভেসে যাচ্ছিস। ওরে ওরে চলে যাচ্ছি আজ তোকে ছেড়ে। আমরা তোর পথের কাটা হয়ে আমরা দাঁড়াবো না রে বল। ওরে বোনা, বলো। জানি না কোনোদিন তোর দেখা পাবো কিনা। তোর এই মুখের দানা ডাক শুনি প্রাণ আমার জুড়ে যেত রে। আজ যখন ভেসে যাবে, একটিবার প্রাণ করে দাদা দাদা বলে না। তোর এই মুখের দানা ডাক শুনে আমাদের প্রাণ করে জুড়িয়ে যাবে। ভাই বোনের ভালোবাসা জগতে যারা রয়েছে তারাই জানে। আজ ভাই বোনের ভালোবাসাকে ছিন্ন করে চিরতরে আমি বিদায় নিয়ে চলে যাবো। আমি ডাকবো না দাদাদেরকে দাদা বলে ডেকে, কখনো হয় ডাকবো। আমি শেষবারের মতো প্রাণ খুলে দাদা বলে ডাকবো। দাদা, দেখো নয়া তোমাদের চোখে জলে পদ যে আমার গো আজ ভিতর হয়ে যা।
তোমাদের চোখের জলে পদ গো দাদা পিছল হয়ে যায়। জনমের মতো আমায় দাও গো বিদায়, আমি চলে যাই। তোমরা জনমের মতো আমায় দাও গো বিদায়, আমি চলে যাই। তোমাদের চোখের জলে আমার পদ গো দাদা পিছলে হয়ে যায়। ওগো চোখের জলে পদ যে আমার